হ্যালো এভরিওয়ান, ব্লগস বাই মৌসুমীতে আবার একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আর সবাইকে নমস্কার। তো কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। আর এটা ছিল হচ্ছে গত পরশু দিনের ব্লগ, অমাবস্যার ব্লগ, মানে ভাদ্র মাসের যে অমাবস্যাটা ছিল সেটাই। তো আমি ডিসাইড করেছি আমি ভগবানকে ভোগ নিবেদন করব। আর তাছাড়া ওই দিন যেহেতু নিরামিষ খেতে হয়, সে কারণে ভাবলাম একেবারে ভগবানকে ভোগও নিবেদন করে দিই। আর আমি এখানে আজকে রান্না করব হচ্ছে 3 রকমের ভাজা, আর হচ্ছে কলার মোচা ভাজা, এরপর হচ্ছে যে একটা বড়ার তরকারি, ডালের বড়া। তো এখানে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য বসাবো। বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট 2-3 বলক দিলেই আমি এটা এই যে নামিয়ে এই ছাঁকনিটাতে রেখে দিব পানি ঝরানোর জন্য। তারপরে আমি এটা রান্না করব। কিছুক্ষণ বলক ওঠার পর তো আমি এটা নামিয়ে ফেলবো। তো এখানে আমি 3 ধরনের সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল পটল, কাঁকরোল আর হচ্ছে করলা। তো আমি এগুলা ভাজি করব। আর এখানে বড়া দিয়ে একটা রান্না করব, আর তো কলার মোচা আছেই, আর এই ভাজিগুলাই করব। তো এগুলোই দিয়ে আজকে আমি ভোগ নিবেদন করব ভগবানকে। এর থেকে আর বেশি কিছু রান্না করছি না। আর তাছাড়া সন্ধ্যার দিকেও আমি পিঠা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আজকের দিনে নাকি আখ খেতে হয়, তারপর হচ্ছে তালের পিঠা খেতে হয় এই ভাদ্র মাসের মধ্যে। ভাদ্র মাসের যে অমাবস্যাটা পড়ে, তো আমি একটু একটু এই রিচুয়ালটা পালন করার চেষ্টা করছি। কারা কারা এই রিচুয়ালটা পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এখানেও যদি কিছু একটা ভুল হয়ে থাকে ওইটা অবশ্যই বলবেন, যাতে পরবর্তী আমি এটা পালনে যেন শুদ্ধাচারভাবে করতে পারি। তো আমার শাশুড়িও যেহেতু এখন আমার সাথে খাচ্ছে, উনি তো আবার ভেজিটেরিয়ান, উনি আমিষ খায় না, যার কারণে একসাথে কাজটা করা হয়ে যাচ্ছে। তো এই যে আমি এগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর এখন আমি এগুলাতে জাস্ট হলুদ পরিমাণ মতো আর হচ্ছে নুন মাখিয়ে রেখে দিব। কিছুক্ষণ রাখার পরে এরপরে আমি এটা তেলের মধ্যে ভাজবো আর কি, সাধারণ ভাজি যেভাবে করে সেভাবে। তো আপনাদের সবাইকে একটা কথা না বললে নয়, প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটা অবশ্যই লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া বলতে পারেন। অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আপনারা যখন লাইক আর কমেন্ট করেন তখন আমরা উৎসাহ পাই যে আরেকটা ভিডিও করার। তো এখন আমি এখানে এই যে কলার মোচাটা রান্না করব, আমি ওটা সেদ্ধ করে রেখেছি। আর সেদ্ধ করার পর কিন্তু আমি ঠান্ডা জল দিইনি এটার উপরে, জাস্ট একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। তো আমি এখানে জিরা ফোড়ন দিয়ে রান্না করব, 5 ফোড়ন দিব না, তেল যতটুকু দরকার ততটুকু দেওয়ার পরে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এখানে টুকরো করে রাখা আলুটাও দিব, আর এর মধ্যেই এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর সামান্য এলাচ দিব। তো আলুগুলো ফ্রাই করার পরে এখানে আমি কলার মোচাটাও দিব। দেওয়ার পরে এখানে মরিচ মশলা সামান্য সামান্য করে যা যা দেওয়ার সব কিছু দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে এটা আমি তৈরি করে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন।
এই যে এখানে আমার কলার মোচাটা রান্না করা হয়ে গেছে, আর অন্য চুলাতে আমি ভাজিটা করে নিয়েছি। এরপর আমি এই যে ভগবানের জন্য বেড়ে নিয়েছি, খাবার বেড়ে নিয়েছি। তো এটা এখন ভগবানকে আমি নিবেদন করব, অলরেডি নিবেদনও করে ফেলেছি। এই যে আজকে আমার এই যে এটাই হচ্ছে আমার আসন ঘর, ঠাকুর ঘর। তো এরপরে আমি চলে আসছি হচ্ছে যে পরবর্তী রান্নাটাতে। এটা আমি ভোগ দিতে পারবো না, কারণ হচ্ছে আমার নিরামিষের ব্লেন্ডার ছিল না, আমিষের ব্লেন্ডার ছিল। তো এগুলো তো আমাকে করতে হয়েছে, ধুয়ে করেছি, মানে ভোগের ছিল না আর কি। তো আমি এই রান্নাটা এখানেই বসিয়ে দিয়েছি। মানে ওই যে পাতালি পাতা যেটা, ওইটা দেখতে কালো হয়। যারা যারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা খান এটা। তো নিচে এখানে আনারস আর জাম্বুরা বিক্রি করতে আসছিল, আমি দুইটা নিয়েছি, আনারস আর একটা জাম্বুরা নিয়েছি। আর এখানে এই যে তালের রসগুলো নিয়ে ফেললাম রান্না করার পরেই। আর এর মধ্যেই দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা বেড়ে নিলাম, প্রসাদ বেড়ে নিলাম। তো এগুলোই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ সারবো আমরা। আর সবাইকে খাওয়ার জন্য দিয়ে ফেলেছি। এখানে আমি আমার আর ঐশীর জন্য নিয়েছি এই যে। আর বিকালে একটু ঘুম থেকে ওঠার পরে ছাদে গেলাম, বাচ্চারা এখানে খেলছে। ওদের খেলাধুলা দেখলে আমাদের নিজেদেরটাও মনে পড়ে যায়। আর এই যে সূর্যাস্তের টাইম হয়ে গিয়েছিল, 6টা বেজে গিয়েছিল প্রায়। আকাশ দেখলে নাকি মন অনেক উদার হয়, বিশাল হয়। তো প্রতিদিন একটু একটু আমি আকাশ দেখার চেষ্টা করি। আর আমার সানসেট ভালো লাগে না তা এমন মানুষ অনেক কম আছে। এই যে আমাদের মন্দিরের মঠটাও দেখা যাচ্ছে এখানে, আর এটা হচ্ছে রাস্তা। তো ওয়েদারটা খুবই ভালো লেগেছিল আমার, যেহেতু সচরাচর আমি উঠি না। তো ওইখান থেকে আসার পরেই আমি এই যে পিঠাগুলো বসিয়ে দিলাম। এখানে ভাপা একটা পিঠা করলাম, আর এখানে আমি তেলের পিঠাও করলাম। তো 2 ধরনের পিঠা করে আমি সন্ধ্যার দিকে আসনে ভোগ নিবেদন করব ভগবানকে, যেহেতু দিতেই নাকি হয়, যার কারণে। তো এই যে আমি এখানে ভোগ নিবেদন করলাম। আমার পিঠাগুলো কেমন লাগছে জানাবেন। বানাতে পারি না, তারপরেও ট্রাই করা আর কি, একটু একটু ট্রাই করতে করতে শিখে যাওয়া। ফার্স্টে কিন্তু আমি মিঠা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আবার মিঠা দিয়ে করেছি। আর এই যে রাতে আমি আমাদের এখানে মন্দিরে পুজো দিয়েছিলাম, এই যে পুজোটা নিয়ে আসছে আমার ছেলে গিয়ে। তো আমার ব্লগটা কেমন লেগেছে সকলেই জানাবেন, কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন আছেন, দেখছেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের আমার ব্লগ।